হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা দেশবাসী সবার? তো দীর্ঘ প্রায় এক সপ্তাহের মতো কারফিউ থাকার পর কারফিউ আস্তে আস্তে খুলে দেওয়া হচ্ছে। আজকেও কারফিউ শিথিল আছে প্রায় 7 ঘন্টা। তো এমত অবস্থায় আমাদের দেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল এতদিন। গেল রাত থেকে বাসাবাড়িতে ইন্টারনেট কানেকশন এবং অফিস আদালতে একটু একটু করে দিছে, তারপরেও এখনও ফুল ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। তো তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলছে যে ফেসবুক, টিকটক এগুলা দিতে একটু দেরি হবে। মোবাইল ডাটা এটা রোববার অথবা সোমবারে চালু হতে পারে। আর ফেসবুকটা এখনো শিওর হয় নাই, হয়তো ফেসবুকের জন্য আলাদা নীতিমালা তৈরি করবে বাংলাদেশের জন্য আলাদাভাবে। যতদিন আওয়ামী লীগ সরকার এই সরকার থাকে ততদিন মনে করেন আলাদা পলিসি সিস্টেম চাইতেছে সরকার, যেন ওদের কথা মতো, অর্থাৎ ফেসবুক যেন সরকারের কন্ট্রোল থাকে, মোট কথা যেন সরকার বিরোধী কোনো কিছু প্রচার করতে না পারে, ভিডিও ছবি পোস্ট এগুলো দিতে না পারে, যেন সরকার ফুল কন্ট্রোল করতে পারে। বা কেউ যদি সরকার বিরুদ্ধে পোস্ট করে, ভিডিও আপলোড দেয়, তারা যেন যে কোনোভাবে যে কোনো ওয়েতে ধরতে পারে। ওই ধরনের একটা ক্রাইটেরিয়া চাইতেছে সরকার। এই জন্য ফেসবুকের সাথে টিকটকের সাথে ওদের সাথে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নিবে কি ফেসবুক খুব এলাকা চালু করবে। আপাতত ইউটিউবটা সচল আছে, কিন্তু নেট কানেকশন খুবই দুর্বল। এই হচ্ছে দেশের অবস্থা। আশা করি আমরা খুব শীঘ্রই এই সমস্যা থেকে পরিত্রাণ পাবো এবং আমরা সবকিছু আগের মতো স্বাভাবিকভাবে চলবে। চলমান পরিস্থিতি এখনো উদ্বিগ্ন আছে, এখনো পুরোপুরি শান্ত হয় নাই। সব মিলায়া দেশের অবস্থা অনেকটাই ক্ষয়ক্ষতির মুখে। ইন্টারনেট ব্যবস্থার জন্য দেশের ফ্রিল্যান্সিং সাইট, সফটওয়্যার ডেভেলপমেন্ট সাইট, বিভিন্ন অ্যাপ ভিত্তিক এবং ব্যাংকিং লেনদেন সবকিছু ব্যাহত হয়েছে। প্রচুর টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক প্রবাসীরাও দুর্ভোগে ভুগতেছে, টাকা পাঠাতে পারতেছে না, ব্যাংকিং লেনদেন বন্ধ। তো এই সমষ্টিগত মিলায় বাংলাদেশ প্রচুর লসে আছে এই কয়দিনে। এটা কাটাইতে অনেক টাইম লাগবে, একটু টাইম লাগবে, ধৈর্য ধরতে হবে। তো এই হচ্ছে অবস্থা। আশা করি খুব শীঘ্রই আমাদের ব্যাংকিং সিস্টেম, ইন্টারনেট সিস্টেম, ফেসবুক সবকিছু ঠিক করবে সরকার এবং আইসিটি মন্ত্রণালয়। তো পরবর্তী আপডেট জানার জন্য আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।